হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আচ্ছা, এমন কোনো রাইভালরির কথা কি আপনারা জানেন যার জয় পরাজয়ের চেয়েও বড় হলো একে অপরের প্রতি সম্মান আর খেলার আনন্দ? আজ আমরা অ্যানিমে জগতের এমনই এক আইকনিক ম্যাচ নিয়ে কথা বলবো, যার জন্য ফ্যানরা অধীর আগ্রহে বছরের পর বছর অপেক্ষা করেছে। হ্যাঁ, আমি কথা বলছি হাইকিউ দ্য ডাম্পস্টার ব্যাটল নিয়ে। কারাসুনো হাই বনাম নেকোমা হাই, কাক বনাম বিড়াল, উড়ন্তদের লড়াই খাঁচায় বন্দি করার কৌশলের বিরুদ্ধে। এই ম্যাচটি শুধু একটি ভলিবল ম্যাচ নয়, এটি দুটি দলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা, বন্ধুত্ব এবং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক ইমোশনাল জার্নি। তো চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক এই রুদ্ধশ্বাস যুদ্ধের গভীরে। যারা হাইকিউ সিরিজের সাথে পরিচিত নন, তাদের জন্য ছোট্ট করে বলে রাখি, কারাসুনো হাই স্কুল হলো আমাদের গল্পের প্রোটাগনিস্টদের টিম। একসময় তারা অনেক শক্তিশালী থাকলেও মাঝখানে তাদের পারফরমেন্স খারাপ হওয়ায় তাদের উড়তে না পারা কাক বা ফলেন ক্রোজও বলে ডাকা হতো। কিন্তু হিনাতা শোয়ো এবং কাগেয়ামা তোবিওর মতো নতুন প্লেয়াররা আসার পর এই টিম আবার ঘুরে দাঁড়ায়। তাদের খেলার স্টাইল হলো প্রচণ্ড অ্যাটাকিং এবং ফাস্ট। অন্যদিকে টোকিওর নেকোমা হাই স্কুল হলো কারাসুনোর পুরনো প্রতিদ্বন্দ্বী। তাদের ডাকনাম হলো বিড়াল। নেকোমা টিমের শক্তি তাদের অ্যাট্যাক নয়, বরং তাদের ডিফেন্স। তাদের ডিফেন্স এতটাই শক্তিশালী যে প্রতিপক্ষ অ্যাট্যাক করতে করতে ক্লান্ত হয়ে ভুল করতে বাধ্য হয়। তাদের মোটো হলো কানেক্ট, অর্থাৎ বলকে কখনো মাটিতে পড়তে না দেওয়া। এই দুটি দলের কোচ, অর্থাৎ কারাসুনোর কোচ উগাই এবং নেকোমার কোচ নেকোমাতা, একে অপরের পুরনো বন্ধু এবং প্রতিদ্বন্দ্বী। তাদের বহুদিনের স্বপ্ন ছিল যে তাদের দল দুটি ন্যাশনাল টুর্নামেন্টের মতো বড় মঞ্চে একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি ছিল সেই স্বপ্নেরই পূর্ণতা, যা পরিচিতি পায় ডাম্পস্টার ব্যাটল বা ভাগাড়ের যুদ্ধ নামে। কারণ কাক এবং বিড়াল প্রায়ই আবর্জনা স্তূপের কাছে লড়াই করে, আর সেখান থেকেই এই নামের জন্ম। ম্যাচের শুরু এবং কৌশল। অবশেষে সেই মুহূর্ত আসে, ন্যাশনালসের মঞ্চে কারাসুনো আর নেকোমা মুখোমুখি হয়। ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমরা দুটি দলের খেলার ধরনের পার্থক্যটা পরিষ্কারভাবে দেখতে পাই। কারাসুনো তাদের সেই চিরচেনা ভয়ঙ্কর কুইক অ্যাটাক দিয়ে পয়েন্ট পাওয়ার চেষ্টা করে। হিনাতা এবং কাগেয়ামার গড লাইক কুইক নেকোমার ডিফেন্সকে বারবার চ্যালেঞ্জ জানাতে থাকে। কিন্তু নেকোমা তো আর যে কোনো সাধারণ টিম নয়, তাদের ব্রেন হলো তাদের সেটার কেনমা কোজুমে। কেনমা ভলিবল খেলতে ভালোবাসে না, তার কাছে এটা একটা ভিডিও গেমের মতো। আর এই গেমে তার প্রধান লক্ষ্য হলো প্রোটাগনিস্ট অর্থাৎ হিনাতাকে হারানো। কেনমা এক অসাধারণ পরিকল্পনা তৈরি করে। সে হিনাতাকে টার্গেট করে এমনভাবে সার্ভ করে এবং ডিফেন্স সাজায় যাতে হিনাতা সহজে স্পাইক করার সুযোগই না পায়। তাদের লক্ষ্য ছিল হিনাতাকে একটা খাঁচায় বন্দি করা, যাকে তারা নাম দেয় বার্ড কেজ। ধীরে ধীরে নেকোমার এই কৌশল কাজ করতে শুরু করে। কারাসুনোর অ্যাটাকগুলো নেকোমার ডিফেন্সের দেওয়ালে বারবার ধাক্কা খেতে থাকে, প্রতিটি র্যালি লম্বা হতে থাকে এবং কারাসুনোর প্লেয়াররা মানসিকভাবে ক্লান্ত হতে শুরু করে। মুভিটির একটি অসাধারণ দিক হল কেনমার দৃষ্টিকোণ থেকে ম্যাচকে দেখানো। আমরা দেখতে পাই কিভাবে সে প্রত্যেক প্লেয়ারের গতিবিধি অ্যানালাইজ করছে, ঠিক যেন একটি ভিডিও গেমের ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করছে। আসল লড়াই এবং ইমোশনাল মুহূর্ত। যখন মনে হচ্ছিল কারাসুনো হয়তো নেকোমার পাতা ফাঁদে আটকে গেছে, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ায়। কাগেয়ামা তার নিখুঁত সেট দিয়ে শুধু হিনাতা নয়, তানাকা, আসাহলি এবং সুগাওয়ারার মতো অন্য স্পাইকারদেরও ব্যবহার করতে শুরু করে। কারাসুনো বুঝতে পারে যে শুধু গতি দিয়ে নয়, এই ম্যাচ জিতে হলে তাদের ধৈর্য এবং বুদ্ধিরও পরিচয় দিতে হবে। অন্যদিকে ম্যাচের সবচেয়ে বড় টুইস্ট আসে কেনমার দিক থেকে। যে ছেলেটা সবসময় বলতো ভলিবল খেলাটা তার কাছে ক্লান্তিকর, সেই এই কঠিন ম্যাচে প্রথমবার বলে ওঠে এটা মজার। হিনাতার অদম্য ইচ্ছাশক্তি এবং খেলার প্রতি ভালোবাসা কেনমার ভিতরেও আগুন জ্বালিয়ে দেয়। সে তার জীবনের সেরা খেলাটা খেলতে শুরু করে, নিজের শারীরিক ক্ষমতার শেষ বিন্দু দিয়ে চেষ্টা করে যায়। এই ম্যাচটি শুধু দুটি দলের লড়াই ছিল না, এটি ছিল দুটি ভিন্ন আদর্শের লড়াই। কারাসুনোর ক্যাপ্টেন ডাইচি এবং নেকোমার ক্যাপ্টেন কুরো, কারাসুনোর লিবেরো নিশিনোভা এবং নেকোমার লিবেরো ইয়াকি মাঠের প্রত্যেকটি প্লেয়ার একে অপরকে সম্মান জানিয়ে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছিল। ক্লাইম্যাক্স এবং সমাপ্তি। ম্যাচটি তার শেষ পয়েন্টে পৌঁছায়। দুটি দলই তখন পুরোপুরি ক্লান্ত। র্যালি চলছে তো চলছেই, বল যেন মাটি স্পর্শ করতেই চাইছে না। প্রত্যেক প্লেয়ার তার শেষ শক্তিটুকু দিয়ে লড়াই করছে। এই র্যালিটি ছিল পুরো সিরিজের অন্যতম একটি সেরা মুহূর্ত, যেখানে অ্যানিমেশন, সাউন্ড ডিজাইন এবং ইমোশন সবকিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছিল। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর একটি দল জয়ী হয়, কিন্তু কে জিতল বা কে হারল সেটা এই ম্যাচের মূল বিষয় ছিল না।
মূল বিষয় ছিল সেই অসাধারণ মুহূর্তটা যা তারা একসাথে তৈরি করেছিল। ম্যাচের শেষে যখন দুটি দল একে অপরকে ধন্যবাদ জানায়, তখন তাদের চোখে কোনো শত্রুতা ছিল না, ছিল শুধু সম্মান আর তৃপ্তি। কোচ উকাই এবং কোচ নেকোমাতার স্বপ্ন অবশেষে পূরণ হয়েছিল। হাইকিউ দ্য ডাম্পস্টার ব্যাটল শুধু একটি স্পোর্টস অ্যানিমে মুভি নয়, এটি আমাদের শেখায় যে প্রতিযোগিতা মানেই শত্রুতা নয়, এটি বন্ধুত্ব, কঠোর পরিশ্রম এবং খেলার প্রতি পরিশুদ্ধ ভালোবাসার এক অসাধারণ গল্প। এই মুভিটি আপনাকে হাসাবে, কাঁদাবে এবং উত্তেজনায় আপনার হার্টবিট বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল হাইকিউ দ্য ডাম্পস্টার ব্যাটল মুভির এক্সপ্লেনেশন। আপনাদের কাছে মুভির কোন মোমেন্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি হাইকিউ ফ্যান হন, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।